আসসালামু আলাইকুম। ইংরেজিতে কথা বলতে চাই, ইংরেজিতে কথা বলা শিখতে চাই। আসুন একসাথে আমরা ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করি। জিনিয়াসদের মতে ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের ভার্ব জানা খুবই দরকার। এই ভার্বের অর্থ জানা দরকার। এই ভার্বগুলোর ফর্ম আছে, এই ফর্মগুলো জানা দরকার। জিনিয়াসদের মতে একটি ভার্বের কমপক্ষে 3টি ফর্ম থাকে। একটা ফর্মকে আমরা বলে থাকি কি প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা V1 ফর্মও বলে থাকি। একটা ফর্মকে আমরা বলে থাকি পাস্ট ফর্ম, যাকে আমরা V2 ফর্মও বলে থাকি। একটা ফর্মকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা V3 ফর্ম বলে থাকি। এই যে একটি ভার্বের যে কমপক্ষে 3টি ফর্ম থাকে, এই ফর্মগুলো আসলে জানার আমাদের দরকার কি? যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ধরুন এই খাওয়া, আমাদের বাংলায় যে খাওয়া শব্দটি আছে এবং এটা একটি ক্রিয়াপদ, ক্রিয়াবাচক শব্দ। এই খাওয়া ক্রিয়াবাচক শব্দটা দিয়ে একটি আমি বাক্য তৈরি করি, যেমন আমি খাই। তার ইংরেজি আমি কিন্তু বলি যে আই ইট, আমি খাই। কিন্তু আমি যখন বলবো যে আমি খেলাম বা আমি খেয়েছিলাম, তখনও কি আমি আই ইট বলবো? অথবা যদি আমি বলি আমি খেয়েছি, তখনও কি আমি আই ইট বলবো? না, তখন ইট বলবো না। তাহলে আমি খাই, তখন ইট বলবো। কিন্তু খেয়েছিলাম বা খেলাম, তখন কিন্তু ইট বলার আমাদের আর সুযোগ নেই। বা আমি খেয়েছি, তখনও কিন্তু ইট বলার আর কোনো সুযোগ নেই। তাহলে বাংলায় যেমন ক্রিয়াপদগুলোর পরিবর্তন, রূপের পরিবর্তন হয়ে যায় কথা বলতে গেলে টেন্স অনুসারে, ঠিক ইংরেজি ক্রিয়াপদগুলোরও, ভার্বগুলোরও কিন্তু এরকম রূপের কি পরিবর্তন হয়ে যায়। তাহলে একটু যদি উদাহরণ দেই, যে প্রথমে যে ভার্বটি এখানে আছে, ভার্ব কিছু ভার্বের আমি লিস্ট এখানে দিয়েছি, যে ইট, এই ইট ভার্বের V1 ফর্মটা হচ্ছে কি ইট, এবং V2 ফর্মটা হচ্ছে কি এট, এট, এবং V3 ফর্মটা হচ্ছে কি ইএন, ইটেন। তাহলে ইট হচ্ছে V1 ফর্ম, এট হচ্ছে কি V2 ফর্ম, এবং ইটেন হচ্ছে কি V3 ফর্ম। ঠিক 2 নম্বরে যে ভার্বটি আমরা আছে এখানে গো, গো ভার্বেরও কি পাস্ট ফর্ম আছে বা V2 ফর্ম আছে এবং V3 ফর্ম আছে। তাহলে গো ভার্বের V1 ফর্ম হচ্ছে কি গো, V2 ফর্ম হচ্ছে কি ওয়েন্ট, এবং V3 ফর্ম হচ্ছে কি গন। এবার হচ্ছে কাম ভার্ব, এই কাম ভার্বের V1 ফর্ম হচ্ছে কাম বা খাম আমরা বলে থাকি, V2 ফর্ম হচ্ছে খেম, এবং V3 ফর্ম হচ্ছে কি আবার খাম। তাহলে খাম, খেম, খাম। ঠিক ডু ভার্বের V1 ফর্ম হচ্ছে ডু, এবং V2 ফর্ম হচ্ছে কি ডিড, আর V3 ফর্ম হচ্ছে ডান। তাহলে কি হলো? ডু, ডিড, ডান, ডু, ডিড, ডান। সি ভার্ব আছে, সি মানে কি দেখা। এই সি ভার্বের V1 ফর্ম হচ্ছে সি, এস ডাবল ই সি, এবং V2 ফর্ম হচ্ছে কি এস এ ডাব্লিউ স, এস এ ডাব্লিউ স, এবং V3 ফর্ম হচ্ছে এস ডাবল ই এন, সিন। তাহলে আমরা যদি দেখি, তাহলে ইট ভার্বের V1 ফর্ম ইট, V2 ফর্ম কি এট, V3 ফর্ম ইটেন। এগুলো পড়বো আমরা কিভাবে? ইট, এট, ইটেন প্র্যাকটিস করব। ইট, এট, ইটেন, গো, ওয়েন্ট, গন, গো, ওয়েন্ট, গন, ইট, এট, ইটেন, গো, ওয়েন্ট, গন, খাম, খেম, খাম, ডু, ডিড, ডান, সি, স, সিন। এভাবে আমরা আমাদের যেখানে লিস্টে যে আরো অনেকগুলো ভার্ব আছে, এখানে 20টি ভার্ব আছে, এই 20টি ভার্বের আমরা কি প্র্যাকটিস করব আপাতত। পারলে আরো আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। যেমন এখানে আছে ক্লোজ, 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 ক্লোজড, ক্লোজড, খ্যাস, খ্যাস, খট, খট, প্লে, প্লে, প্লেড, প্লেড, রাইট, রাইট, রোট, রিটেন, রিড, রেড, রেড,
think, think, thought, thought, take, took, taken, make বা make আমরা বলেছি make, made, made, make, made, made, say, say, said, said, give, gave, given, buy, bought, bought, want, wanted, wanted, walk, walked, walked, cry, cried, cried, add, added, added. এভাবে আমরা প্রত্যেকটা ভার্বের এই যে তিনটি ফর্ম আছে এই তিনটি ফর্ম কিন্তু আমরা প্র্যাকটিস করব। আমরা বাড়িতে আমাদের যে গ্রামার বইগুলো আছে সেই গ্রামার বইগুলো যদি আমরা একটা খুলে দেখি তাহলে এরকম অনেক ভার্বের আমরা লিস্ট পাবো এবং সেগুলোর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেখানে দেওয়া আছে। ওইগুলো দেখে আমাদেরকে একটু প্র্যাকটিস করে নিতে হবে। বানান, উচ্চারণ, অর্থ এই তিনটি বিষয় আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এই ভার্বগুলোর। এখন এই তিনটি ফর্ম ছাড়াও কথা বলতে গেলে আমাদের আরও কিছু ফর্ম ভার্বের আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন কখনো কখনো আমরা ভার্বের এই V1 ফর্মের সাথে আইএনজি যুক্ত করে দিয়েও কিন্তু আমরা নতুন ফর্ম একটা গঠন করি। যেমন আমরা ইট ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত করে দিই, হয়ে যায় কি ইটিং, ই এ টি, তার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দিলাম ইটিং। তাহলে এই যে ইট ভার্বের এটাকে আমরা বলছি কি আইএনজি যুক্ত ফর্ম। তাহলে এরকম ভার্বগুলোর মাঝে মাঝে কি আমাদেরকে আইএনজি যুক্ত করে দিয়েও কিন্তু ফর্ম কিন্তু আমাদের গঠন করতে হবে কথা বলতে গেলে। তাহলে আমরা কি করব, এই যে ভার্বের ফর্মগুলো এই ভার্বের ফর্মগুলো আমরা কিন্তু পড়ব, একটু প্র্যাকটিস করব এবং এই বিষয়ে আমরা আরও পরবর্তীতে কথা বলবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।